হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি রান্না করব নতুন আলু দিয়ে চিকেন। এই মজাদার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ একটা চিকেন। এটাকে কেটে এভাবে করে পিস করে নিয়েছি এবং খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এই দেখুন, চিকেনটা রান্না নতুন আলু দিয়ে, আলুটা কিন্তু ছোট সাইজের হতে হবে এরকম, তাহলে রান্নাটা অনেক টেস্ট হবে। এখন পরিমাণ মতো কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিব। 1 টেবিল চামচ করে আদা, জিরা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংসটা ম্যারিনেট করব। এভাবে করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটসের মতো। এখন আলুটা সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা পাত্র দিয়ে দিলাম এবং আলুটা দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ করব। আলুতে বলক চলে এসেছে। আলুটা একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়নি, এই জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ সিদ্ধ করব। এবার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এই যে আলু থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো আলু খোসা ছাড়িয়ে নেবে। এভাবে করে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আলুটাকে এভাবে করে একটা নাইফ দিয়ে 2 খণ্ড করে নেব। সবগুলো আলু এভাবে করে কেটে নেব। আলু কাটা হয়ে গিয়েছে। চিকেনটা রান্না করার জন্য এই উপকরণগুলো লাগবে: 3-4টা পেঁয়াজ কুচি, গরম মশলা, 5-6টা কাঁচামরিচ ফালি, 1 কাপ তেল। এখন চিকেনটা রান্না করব। 20 মিনিটস হয়ে গিয়েছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম এবং কড়াইটা গরম হয়ে আসলে তেলটা দিয়ে দেব। এই রান্নায় আমি মাস্টার্ড অয়েল ইউজ করেছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। এখন গরম মশলাটা দিয়ে ভেজে নেব। এভাবে করে ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনটা দিয়ে দিব এবং খুব ভালো করে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে করে ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব। এক্ষেত্রে লবণ ঝাল যে যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। এখন সিদ্ধ করে কেটে রাখা আলুটাকে মাংসের মধ্যে দিয়ে দেব এবং মাংসের সাথেই কষিয়ে নেব। এভাবে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব এবং প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব। নতুন আলু দিয়ে এই চিকেনটা রান্না ভীষণ ভালো লাগে। কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিতে বলক চলে এসেছে। এখন আস্ত কাঁচামরিচ 2-3টা দিয়ে দিব। রান্নাটা হয়ে এসেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। চুলা বন্ধ করে দিয়েছি। হয়ে গেল আমার মজাদার চিকেন রান্না। এখন একটা সার্ভিং বলে ঢেলে দেবো। এভাবে করে এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা রুটি, পরোটা, গরম ভাতে, পোলাও সব কিছুতে ভীষণ ভালো খেতে। আশা করি ভিডিও ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। সে সাথে পেজ ফলো করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।